নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাই স্বাগতম। আর আজকের বিষয়টা হচ্ছে আমার মুরগির বয়স হচ্ছে 7 দিন। তা সেই হিসাবে আমি আজকে ভ্যাকসিনের দিন। আর এখন সন্ধ্যাবেলা এবং আজকে আমি হাতে ভ্যাকসিন করব না। সেটা হচ্ছে লোকজনের সংকীর্ণতার কারণে হচ্ছে পানিতে ভ্যাকসিনটা করব। আমি কিভাবে পানিতে ভ্যাকসিন করি সেটার পদ্ধতি আপনাদের মাঝে তুলে ধরতেছি। ধন্যবাদ। প্রথমে ভালোভাবে পানির পাত্রগুলা সবগুলা বাহির করে পরিষ্কার পানি দিয়ে ধুতে হবে। এটা অবশ্য পরিষ্কার করা আছে, পরিষ্কার করছি। এই তিনটা এখনো পরিষ্কার করা হয় নাই। প্রথমে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুইতে হবে, যেহেতু একটা ভ্যাকসিন হইতেছে আজকে, সে কারণে। আর অবশ্যই ভ্যাকসিনের দিনে আপনারা সাদা পানি ব্যবহার করবেন। তো বন্ধুরা, আজকে যেহেতু আমার প্রথম ভ্যাকসিন 7 দিন বয়সে, আমি ক্লোন ক্লোন এন্ডিক্লোন 30, এটা মূলত হচ্ছে রানীক্ষেতের কাজ করে, এন্ডিক্লোন 30। আর আরেকটা হচ্ছে ল্যাসোভ্যাট ম্যাক্স, এটা কাজ করে হলো ব্রঙ্কাটিসের মূলত, এবং রানীক্ষেতের দুটোরও একসঙ্গে করে। সেই হিসাবে আমি পরিষ্কার পানি নিব। এখন পরিষ্কার পানি নিয়ে পরিষ্কার পানি নিতে হবে। আর যেহেতু আমার ভ্যাকসিন মিল্ক পাওয়া যায়, ভ্যাকসিন মিল্কটা বাজার থেকে নিয়ে আসা হয়নি এবং ব্যস্ততার কারণে বাজারে যাইতে পারিনি, সেই হিসাবে সাদা পানি দিব। সাদা পানির সঙ্গে ভ্যাকসিনটা দিয়ে দিব। আর মানে আপনাকে খেয়াল রাখতে হবে, যদি আপনি পানিতে ভ্যাকসিন করেন, সেটা হচ্ছে ভ্যাকসিন যখন গুলাবেন এই পানিটা 2 ঘন্টার বেশি রাখা উচিত না। 2 ঘন্টা রাখার উচিত না। 2 ঘন্টার মধ্যে পানিটা পরিবর্তন করে দিতে হবে। আর অবশ্যই 2 ঘন্টার মধ্যে যাতে পানিটা সম্পূর্ণ খাইতে পারে, সেই হিসাবে আপনাকে পানিটা দিতে হবে। তো বন্ধুরা, আমি এখন ভ্যাকসিনটি পানিতে দিচ্ছি। পরিষ্কার পানিতে দিয়ে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে, পানিটা গুলাই নিতে হবে। আর যেহেতু যখন আপনারা কাঁচের বোতলের মধ্যে ভ্যাকসিনটা ব্যবহার করবেন, অবশ্যই সাবধানতার সহিত এটাকে গুলাই নেবেন। আর এটা গুলানো কিন্তু নিয়ম আছে। সেটা হচ্ছে, নিয়মটা হচ্ছে এইভাবে না, জোরে এইভাবে না, কিন্তু এই 8 আকৃতিতে, ইংরাজি 4 বাংলায়, ইংরাজি 8 বাংলায় 4 আকৃতিতে ঘুরাইতে হবে আপনাদেরকে। ভ্যাকসিন গুলানো শেষ। এখন পাত্রতে সমপরিমাণ দিয়ে আবার ভিতরে পানির পাত্র রাখতে হবে। খুব সাবধানতার সহিত ব্যবহার করতে হবে এবং মেঝেতে যাতে না পড়ে। তো বন্ধুরা, সব পটতেই ভ্যাকসিনের পানিটা পরিবেশন করা শেষ। এখন পানিটি ভিতরে ঢুকানোর পালা।
তো এখন মোটামুটি শেষের দিকে ভ্যাকসিনের পানিটা খাওয়ানো। আমি অবশ্য 15 থেকে 20 মিনিট রাখবো। আর ইতিমধ্যে দেখা গেছে যে আমার দুপুরে যেগুলো খাবার দিছিলাম সবগুলা খাবারের পাত্র খালি করে ফেলছে। আর আপনাদের মাঝে আমি বলছিলাম যে অবশ্যই অবশ্যই যখন খাবার দিবেন, মানে সকালবেলা যখন খাবারটা দিবেন তখন খুব হিসেব করে দিবেন যাতে সন্ধ্যার মধ্যে শেষ হয়। আবার সন্ধ্যার সর্বশেষ যেটা খাবার দিবেন সেটা সকাল হতে হতে যাতে শেষ হয়। এই অনুপাতে ঘটালে দেখতে পাবেন আপনার মুরগির রেজাল্ট ভালো হবে, মুরগি খাবে ভালো এবং সতেজ খাবারটাই পাচ্ছে। আর আগেই বলছিলাম আমি একটা কথা, সেটা খাবারে একটা গন্ধর ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা বেশিক্ষণ বাইরে থাকলে খাবারটা যখন বাইরে থাকবে তখন সেই গন্ধটা শেষ হয়ে যাবে। আর এখন ওই যে দেখতে পাইলেন আমার খাবার কিন্তু মোটামুটি শেষ, এখন খাবার দাবার আবার শুরু হচ্ছে। এতে করে খাবার পরিবেশন করলে দেখা যাচ্ছে যে মুরগিটার খাবারের একটু চাহিদা বেশি থাকে। এখন আমি সারা রাত্রি মনে খাবার দিচ্ছি, যার ফলে খাবারটা একটু পরিমাণটা একটু বেশি করে দিলাম।